নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে বিকেল 4:30। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরে, কারণ আজকে ইস্কনে নৌকা বিলাস আছে। নৌকা বিলাস দেখার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। আপনারা কারা কারা নৌকা বিলাস দেখেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি তো ছোটো থেকে কখনো নৌকা বিলাস দেখিনি, আমার মেয়েও দেখেনি, তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড দেখার জন্য। নৌকা বিলাস শুনেছি ওই যমুনা নদীর উপরে রাধাকৃষ্ণের যে লীলা, ওটাই নৌকা বিলাস নামে পরিচিত। তো চলুন আপনাদের নিয়ে যাই ইস্কনে নৌকা বিলাস দেখানোর জন্য। এই চলে এসেছি, প্রচুর গাড়ির লাইন, অনেকটা দূরে গাড়ি রেখে তবেই আমার যেতে হচ্ছে। এই দেখুন প্রচুর মানুষের ভিড় এখানে। চলুন দেখি ওখানে কি হয়েছে। সবাই গোল করে দাঁড়িয়ে আছে। একটু ভিড় ঠেলে ঢুকতে হবে। চলুন ঢুকে যাই, দেখি ভেতরে কি আছে। এই দেখুন কি অসাধারণ দেখতে লাগছে নৌকোটা, খুব সুন্দর করে সাজিয়েছে। এই পুকুরটা কিন্তু এখানে আগে ছিল না, এটা নতুন করে তৈরি করেছে। পুকুরের উপরে দেখুন পদ্ম পাতার উপরে আবার পদ্ম ফুল দিয়েছে, কি যে সুন্দর লাগছে দেখতে। আর পুরো পুকুরটা ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে। আর নৌকোটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর সাজিয়েছে। এখন নৌকোটা উল্টো দিকে আছে, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারলাম না। নৌকোটা ঘুরবে, পুরো পুকুরটা চারিদিকে ঘুরবে। কত মানুষ রয়েছে দেখুন। এখানে যারা যারা এসেছেন বেশিরভাগ মানুষই কী করেছে, ভগবানের জন্য ভোগ বানিয়ে এনেছে, যে যেমন পারে। কেউ গুড় পিঠা, কেউ সুজির পায়েস, কেউ সিমুই, যে যেমন পারে তেমনভাবে বানিয়ে এনেছে। এই দেখুন মহারাজরা সবাই আসছে, আর সবাই ব্যাগে করে বা কেউ টিফিন কৌটোয় করে যে যেমন পেরেছে ভোগ নিয়ে এসেছে। কেউ ফুল এনেছে। নৌকোটাকে ঘোরাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এরকম নৌকা বিলাস এর আগে কখনো দেখিনি। এবার এই দিকটা আসছে, এবার ভগবানকে দর্শন করতে পারবো। আসলে এত ভিড়, অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, তাই ঠিক মতো হয়তো দেখাতে পারছি না। এখানে না মনটা সত্যিই ভালো হয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। এই দেখুন ভগবানকে, রাধাকৃষ্ণ।
হরে কৃষ্ণ। সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সামনের দিকে যারা আছেন বসে পড়েন আগে, তাহলে আপনারা অনেকক্ষণ ধরে দেখতে পারবেন। সবাই বসে পড়ুন প্লিজ, আপনারা যারা আছেন সামনের দিকে বসে পড়েন, সবাইয়ের কাছে অনুরোধ। আর যেনারা আমাদের এই দোলনার কাছে দাঁড়িয়ে আছেন, যে সমস্ত ভক্তবৃন্দ, রাধা পার্থসারথী কিন্তু এই পুকুর থেকে ওঠার পরে ওখানে তুলবে, তারপরে মন্দিরে যাবে। তাই প্লিজ আপনারা ওই দোলনাটাকে বাঁচিয়ে রাখবেন শেষ পর্যন্ত। সবাইকে ভগবান নৌকো থেকে উঠে এসে এই দোলনাতে বসবে। দোলনাটা দেখুন কি অসাধারণ সাজিয়েছে, কি সুন্দর করে পাতা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ওখান থেকে এসে এই দোলনায় বসবে। আর এই দেখুন, এখন আমরা যাচ্ছি ইস্কনের মন্দিরে, মেন মন্দিরে যেখানে ভগবান ছিলেন। তো এই যে ফুল দিয়ে সাজানো পুরো রাস্তাটা, এটা পুরো মেন মন্দির থেকে নৌকা বিলাস পর্যন্ত এসেছে। এই পথ দিয়ে ভগবানকে নিয়ে এসেছে, তাই খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। চলুন এখন মন্দিরে যাই, জগন্নাথদেবকে দর্শন করে আসি। এই তো মন্দিরটা। এই আমরা মন্দিরে ঢুকলাম। পাশে প্রভুপাদের স্ট্যাচুটা দেখে মনে হয় যেন অরিজিনাল বসে আছে, আর্টিফিশিয়াল বলে মনে হয় না মুখ করে। যেমন জগন্নাথদেবকে দর্শন করি। আজকে মন্দিরটা ফাঁকা লাগছে কেন, ওখানে সবাই চলে গেছে, তাই এখানে খুব অল্প কয়েকজন আছে। দেখে সত্যি চোখটা জুড়িয়ে যায়। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে, কিন্তু এখনও অনেক মানুষজন আসছে দেখার জন্য। যাই হোক, আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো। এখান থেকে আমাদের বাড়ি যেতে খুব বেশি সময় লাগবে না, ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এই ইস্কন মন্দিরে আমার মেয়ের জন্মদিনে পুজো দিয়েছিলাম, একটা রাজভোগ দিয়েছিলাম। রাজভোগ বলতে এখানে কোনো মিষ্টি না, এটা ভোগেরই একটা নাম। প্রচুর ধরনের এখানে প্রসাদ ছিল, প্রায় 30 থেকে 35 ধরনের। যদি আপনারা দেখতে চান তাহলে আমার আগের ব্লগে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার।